আসসালামু আলাইকুম, কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? এই ভিডিওটাও আমি করেছিলাম জানুয়ারি মাসে। তো যেহেতু এই ভিডিওটা করা আছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও ভিডিওটা খুব ছোট্ট পরিসরে শেয়ার করলাম, ভিডিওটা ছিল অনেক বড়। যাই হোক, এটা ছিল জায়ানের বাবার অ্যালামনাইয়ের একটা প্রোগ্রাম। আর এই বড় যে সুন্দর কেকটা দেখতে পাচ্ছেন, এই আপুটাই কিন্তু এই কেকটা মেক করেছিল। আর আপুর তরফ থেকে এটা একটা গিফট ছিল। ওনার কেক কিন্তু খুবই টেস্টি ছিল। আর এখানে সবাই মাহার সিনিয়র জুনিয়র সবাই ছিল। তো যাই হোক, প্রোগ্রামটা যথেষ্ট মজাদার ছিল। জায়ান অনেক এনজয় করেছিল, যদিও ওই দিন অনেক বেশি ঠান্ডা ছিল। আর একটা মজাদার কাহিনী আমি শুরু থেকেই বলছিলাম, অনেকগুলো গিফটস যেহেতু ছিল, আমি বলছিলাম যে আমি হয়তো প্রথম পুরস্কার পাবো। তো শেষমেশ যে আমি কিন্তু একটা পুরস্কারও পাইনি, অনেকগুলা প্রাইজ ছিল। আমি অনেক প্রত্যেকবার আমি অনেক বেশি হোপফুল থাকি, কিন্তু শেষে যে আমি কোনো প্রাইজই পাই না। ব্যাড লাক, আমার সব সময় এরকমই হয়, আমি কখনো কোনো প্রাইজ পাই না। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরপরে যে কোনো প্রোগ্রামে প্রাইজ পাই। আমার খুব ভালো লাগে, কিন্তু আমি পাই না। যাই হোক, এই ভাইয়াটা কিন্তু একটা মোবাইল ফোন পেয়েছিল, মাহাদের সিনিয়র একটা বড় ভাইয়া। তো এভাবেই প্রোগ্রামটা শেষ হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল। দেন গানের আসর, এটাই ছিল গানের আসর। ধীরে ধীরে খসিয়া পরিবে রঙিলা দালানের মাটি গোসাই কোন রঙে বাল্য না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙে কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙে কাল গেল মাটিতে ধীরে কাল গেল মাটিতে ধীরে কাল গোসাই তোমার মস্তানা আমি তোমার দিওয়ানা হে দিওয়ানা দিওয়ানা তোমার প্রেমের দিওয়ানা তোমার প্রেমের মস্তানা তোমার প্রেমের দিওয়ানা এমন ভাবে দুই জন্মারে সৈধ এক মারানে দুই জন্মারে সৈধ এমন মারি কয়জন না সৈধ এমন মারি কয়জন না দিলাম এমন ভাবে তার প্রেমে লেখা দিবি গো
দিলাম